আমি কখনো চিন্তাও করতে পারি নাই যে জাপানে আসার পরে আমার জন্য এত সুন্দর একটা ট্যুর অপেক্ষা করতেছে। জাপান সম্পর্কে এত আজে বাজে কথা শুনতে শুনতে আমারও একটা সময় মনে হইতো যে জাপান কি আসলেই একটা বোরিং কান্ট্রি। তবে আজকের ব্লগ ভিডিওতে আমি জাপানের লাইফ কি বোরিং নাকি ইন্টারেস্টিং সেটা দেখানোর চেষ্টা করব। শুরুতেই বাসা থেকে বের হয়ে আমরা চলে আসলাম বাস স্টপে, যেখানে আমাদের জন্য বাস অপেক্ষা করতেছিল। যেহেতু এটা অনেকটা শিক্ষা সফরের মতো, তাই আমাদের সাথে আমাদের টিচাররাও থাকবে। বাসে ওঠার পরে আমাদের টিচার আমাদেরকে শুভ সকাল বলে আমরা কেমন আছি এটা জিজ্ঞেস করতেছিল। যেহেতু সবাই আমরা একসাথে ট্যুরে যাইতেছি, তাই আমাদের বাসটা একদম ফুল হয়ে গেছে। তবে আমরা টোটাল 2টা বাস নিয়ে যাইতেছি, যেখানে প্রথম বছরের স্টুডেন্ট এবং দ্বিতীয় বছরের স্টুডেন্ট সবাই যার যার মন মতো সিটে বসতে পেরেছে। এর মাঝে খাওয়া দাওয়াটাও সেরে নিলাম। হচ্ছে কি, বাসটা খুব সুন্দর আর খুব নিরিবিলি চলতেছে, ঠিক আছে, বাট আমরা তো বাঙালি, এগুলো টলারেট হচ্ছে না। আমাদের জন্য বেস্ট হইতো কি, এখানে তো সবাই সিনিয়র জুনিয়র আছে, বাট সবাই ফ্রেন্ডলি। এখানে যদি একটা স্পিকার থাকতো, পোলাপার নাচতো, তাহলে সেই শৈশবে মনে হয়তো স্কুলের কোনো সে ট্রিপে যাইতেছি, নাচতে নাচতে ফালাইতে ফালাইতে গাম ছড়তো গায়ে দিয়া, সেটাই ভালো লাগতো। যখনই আমাদের বাসটা রানিং হইলো, আমি শুধু এটাই ভাবতেছিলাম যে আমি কি আমার হাতের ডান দিকে দেখবো নাকি বাম দিকে দেখবো, নাকি আমার সামনে তাকাবো। কারণ একদিকে ছিল ডোরিমন এবং নোবিতার মতো একদম সেম বাড়ি, অপর দিকে ছিল সবুজ ধান ক্ষেত, আর বাসের সামনে তাকালে সুন্দর পাহাড়ের মতো দৃশ্য দেখা যাচ্ছে। জাপানের এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। আর আমাদের গন্তব্য ছিল ফুকুই প্রিফেকচারে, জাপান সাগরের একদম তীরে। বাসটি যখন সাগরের একদম কিনার দিয়ে যাচ্ছিল, তখন আমাদের বাসের সবাই নামার জন্য প্রস্তুত। ফাইনালি 1 ঘন্টা জার্নি করার পরে আমরা চলে আসছি। তো আসার পরে বাস থেকে নামছে সবাই। নামার পরে হচ্ছে ওই যে প্লেসটা দেখতেছেন, ওইখানে হচ্ছে এটার ওই পাশে হচ্ছে সাগর, আর সামনে যে স্ট্যাচু, ওই যে ইয়াটা আছে, ওইটার সামনে গিয়ে আমরা ছবি তুলবো। কলেজে আমরা সবাই যারা আছি এরা সবাই ছবি তুলবো, চলেন। ভাই বিশ্বাস করেন জায়গাটা এত সুন্দর, প্রচুর পরিমাণে বাতাস, আর এই সাইডটা হচ্ছে পাহাড়ের মতো, আর এই দিকটা হচ্ছে সমুদ্র। আমি এইদিকে কিছুই দেখতে পাইতেছি না, একদম যত দূর তাকাইতেছি সমুদ্র আর সমুদ্র। আর এই জায়গাটা আমরা যখন গত বছর আসছিলাম তখন আমরা ছবি তুলছি। তো এটা হচ্ছে আমাদের কলেজের যারা সবাই আসে আর কি, সবার যেন একটা স্মৃতি হিসাবে থাকে, এই জন্য সবাই এখন এই জায়গায় ছবি তুলবো। সবাই মিলে ছবি তোলা শেষ হওয়ার পরে আমি এইখানকার ভিউটা রেকর্ড করার চেষ্টা করতেছিলাম। ক্যামেরাতে টিচাররা হাই করতেছে, এটা আমি খেয়ালই করি না। টিচাররা জাপানি ভাষাতে আমাকে আরো সুন্দর সুন্দর ভিডিও করার জন্য উৎসাহ দিল, এবং যারা আমার ভিডিও দেখে তাদেরকেও ধন্যবাদ বলল। অবশ্যই, অফকোর্স, फेसबुक तो यूट्यूब तो है। ए मेरा भाई पाकिस्तानी बहुत अच्छा है। हेलो कर दो, सबको हेलो कर दो। Hello to Bangladesh people. I love Bangladesh people. आई लव पाकिस्तान। आई लव पाकिस्तानी অন্যান্য হইতো पाकिस्तान लड़की इंशाल्लाह पाकिस्तान खूब सुन যাऊंगा। हाय আরিগাতো গোজাইমাসু সেন্সেই। এইমাত্র আমার কাছে যেই কাগজের মতো এটা দিছে, এটা হচ্ছে শিবামাসার টিকিট। এটা থাকলে আপনি যে কোনো রাইডে অথবা এটার মধ্যে ঢোকার জন্য আপনাকে এই টিকিটটা দিবে। আর এটা যদি না থাকে আপনি এটার মধ্যে ঢুকতে পারবেন না, প্লাস হচ্ছে বিভিন্ন যে রাইডগুলো আছে এটাতে উঠতে পারবেন না। তো এটা হচ্ছে আমরা এখন হাতে পড়বো। সুকুদাই ওয়াসুরে মাস্তা আমরা এখনই ভিতরে ঢুকবো, তাই তো সবাই মিলে একটা মিরর ভিডিও নিয়ে নিলাম। আমরা আজকে ফুকুই প্রিফেকচারে শিবামাসা ওয়ার্ল্ডে এসেছি, যেটা হচ্ছে একটা অ্যামিউজমেন্ট পার্ক ও রিসোর্ট। সবাই অলরেডি রাইড করার জন্য লাইনে দাঁড়ায় গেছে। শিবামাসাতে আমরা আমাদের ফার্স্ট রাইড করতে যেতেছি। তো আমরা হচ্ছে 6 জন আছি এক গ্রুপে। তা আমরা হচ্ছে 6 জন আছি যেহেতু, আর এই জায়গায় হচ্ছে 6 জন করে চড়তে পারবে। তো পারফেক্ট। আল্লাহ তুমি ইজ্জত রাখো, আল্লাহ তুমি বাঁচাই রাখো এই জায়গা। মনে হইতেছে আমি কামলা দিতেছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ।
বাবার আসলে ভয়ঙ্কর। ক্ষমা চাই আমি। ভাই কি লেগে ভাই মা ঠিক আছে। ভাই আমি মাপ ভয়ঙ্কর ভয়ঙ্কর। আমি ভাবছি আমি কি লেগে উঠলাম, ভুল হয়েছে আমার, ক্ষমা চাই। ভাই কিরে বাবা রে, এ ভাই এটা কি? আল্লাহ গো আল্লাহ বাঁচাইছে এই যাত্রায়। আমি আর উঠবো না। ভাই আমি এইগুলা উড়ি নাই কখনো, দেশে থাকতাম জীবন উড়ি নাই। এটা হচ্ছে কি মেন সমস্যা হচ্ছে কি স্মুথ না। হ্যাঁ ঘ্যাট 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 করে। আমি কিচ্ছু নেই না ভাই। ভাই 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 মহিমা মহিমা মহিলা যাবো। ময়রা যাবো ভাই। কেমন ছিল কেমন ছিল? সেন্সেই মই কে দেখি মাছ কা সেন্সেই। মই কে আরি মাছ আবার করবো। শিবামাসা ওয়ার্ল্ডের একটা অংশ ঘুরে দেখতে এবং কিছু রাইডে ওঠার পরেই দুপুর 12টা বেজে গেছে। আমরা সবাই অনেক পরিমাণে ক্লান্ত এবং ক্ষুধাও লাগছে। শিবামাসা ওয়ার্ল্ডে রেস্টুরেন্ট আছে, তবে এখানকার সব খাবারই হারাম। আমরা যেহেতু জাপানের খাবার খেয়ে অভ্যস্ত না, তাই তো জাপানের অনেক হালাল রেস্টুরেন্টের খাবারও আমাদের কাছে তেমন একটা স্বাদ লাগে না। তাই তো বাসা থেকে রান্না করে নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আমাদের বাংলাদেশের এক বড় আপু আমাদের সবার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিল। ট্যুরে আসার পরে অনেক কিছু করলাম, অনেক রাইডে উঠলাম, ঘোরাঘুরি করলাম, দুপুরের খাওয়াও শেষ। তো হঠাৎ করে একজনের সাথে দেখা হয়ে গেছে। গেস করেন কার সাথে দেখা হয়েছে? আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়েছে। আসেন দেখাই। হঠাৎ করে দেখা, আমার জিজ্ঞেস এত পরিবর্তন তোমার। মানাইছে, দুজনেই মানাইছে, খুব সুন্দর, খুবই সুন্দর। সারা রাত ডিউটি করে এই যে এনে জায়গা পায় অনেক। ওই হলো আমার নেপালি বন্ধু। ওই আহার পর থেকে যেই জায়গায় জায়গা পায় এই জায়গায় ঘুমায় যায়। ও কালকে রাতে কাজ করছে, এর আগের দিনও কাজ করছে, টানা 3 দিন ধরে ঘুমায় না। ও ঢোকার পর থেকে বেঞ্চে বইলে বেঞ্চে ঘুমাই যায়, একটু আগে খাইতে গেছে খাইতে গেলে ঘুমাই যায়। এখন যেমন হচ্ছে সুইমিং পুলে এই জায়গায় ঘুমাই গেছে। আর কইতাছি যে প্যান্ট ট্যান্ট খুলে রেডি হয়, কিন্তু আর কোনো খোঁজ খবরই নাই। এ রোকেয়া রোকেয়া उठ जा। असल नाम क्या है? रुकिया है। तेरा क्या क्या भाई क्या करना है तेरे को, बोल। तू रियू को में आया है क्या, सोधने के लिए आया है, नींद में जाने के लिए आया है? बंद कर। दो दिन की जिंदगी, मरेंगे सब, एंजॉय करो। लोरा ले लो मेरा, लोरा ले लो मेरा। तेरा नहीं हो। हमारे मोइन भाई খারাপ হয়ে मोइन যাবে। भाई नीचे 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 নিচে আমার হ্যান্ডারা ভিডিও কল। कैसे कैसे हुआ ये? कैसे हुआ? कैसे हुआ? भाई कैसे हुआ ये? कैसे हुआ? भाई तूने क्यों कैसे शेयर हुआ? कुश्ती कर रहा है। इसको पता नहीं। সবাই মিলে দুপুরের খাবার টাবার খাইলাম। তারপরে হচ্ছে ওইখানে গাছের পাশে বৈশা, ওইখানে একটু রোদ কম ছিল, সবাই বৈশা একটু রেস্ট নিলাম। এখন যাচ্ছি হচ্ছে সবচেয়ে যেটা হচ্ছে ইন্টারেস্টিং, মানে একটু মজা বেশি, আনন্দ বেশি, এটা হচ্ছে আপনার সুইমিং পুলের যে সাইডটা, ওইখানে আপনি সুইমিং করতে পারবেন। তারপরে হচ্ছে গিয়া বিভিন্ন রাইড আছে, দেখাবো। তো দেখেন। কিরে তুই কি নামবি না নাকি? না ভাই, হচ্ছে নামার ইচ্ছা ভাই, কারণ এই পরিমাণ গরম, তার মধ্যে সুইমিং পুলে নামলে আমার নির্ঘাত খুব খারাপ অবস্থা হয়ে যাবে। এর জন্য আমি নামবো না, আমি উপরে ঠিক আছি। এত গরমের মধ্যে পসিবল না আমার সুইমিং পুলে নামা। নিসোস হ্যাঁ ভাই, এখন আমরা হচ্ছে সুইমিং পুলে যাব। যাওয়ার জন্য হচ্ছে গিয়া আমাদের এখন যা আছে এগুলা নিয়ে ভিতরে ঢোকা যাবে না, জুতা খুলে ঢুকতে হবে। তো এই জন্য হচ্ছে এই লকারের মধ্যে আমাদের যা জামা কাপড় আছে এগুলো রাইখা যেতে হবে। তো এগুলো রাখার জন্য কয়েন ব্যবহার করতে হবে। কয়েন হচ্ছে আমাদের কাছে নাই। প্রথমত ওই সাইডে হচ্ছে আমরা নোটের টাকা দিয়ে কয়েন বের করতে পারবো। প্রথমত আমরা কয়েন বের করব, তারপরে হচ্ছে লকারটা কিনবো। হচ্ছে এখন এই 1000 টাকার নোট আমি এটার মধ্যে ঢুকাবো, দেখবো কত এটা কয়েন হয়ে বের হবে। भाई क्या चल रहा है? फुल मस्त मस्ती, फुल मस्त। हाँ, बड़ी बड़ी बेर करा है।
তো ফাইনালি আমরা চলে আসলাম এই রিসোর্টের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, সুইমিং পুলে। আর এখানে শুধু সুইমিং পুল ব্যাপারটা কিন্তু এরকম না, এখানে আছে সবচেয়ে ইন্টারেস্টিং রাইড গুলো। আমার মাথার উপরে অথবা চারপাশে যেই সাপের মতো জিনিসগুলো দেখতেছেন, এইগুলোই হচ্ছে সেই রাইড। আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি তার দুই পাশে আছে সুইমিং পুল, যেখানে পানি হচ্ছে নীল কালার এবং অনেক পরিষ্কার। আর এই জায়গাটা যেহেতু জাপান সাগরের একদম তীরে, জাপানের মানুষ এখানে ক্যাম্পিং করতেও আসে। সুইমিং পুলে ঢুকেই সরাসরি আমরা চলে গেলাম একটা রাইড করতে, যেটা খুবই ইন্টারেস্টিং এবং ভয়ঙ্কর ছিল। ইনাসান তোমরা কি তাহলে প্রস্তুত যে হচ্ছে? হ্যাঁ তো ঠিক আছে। হাই আরিগাতো গোজাইমাস। না ফেরছিস্তা না মাঝি দেখা লাগাতে 開いてばらない開いてばらない জাপানে আমার মা, আমার সেন্সেই। শিবামাসার স্টারলাইট পুল, যে জায়গাটা অনেক সুন্দর, ছবি তোলার জন্য একদম বেস্ট একটা জায়গা। আমরা দেখতে একদম দৌড়ে চলে গেলাম। জাপানে একটা নিয়ম আছে, যদি আপনার শরীরে কোনো অংশে ট্যাটু থাকে তাহলে আপনি সুইমিং পুলে ঢুকতে পারবেন না। যে ব্যাপারে আমাদের টিচাররা আমাদেরকে ক্লাসে বারবার সচেতন করে দিয়েছে। এত আনন্দ উল্লাস শেষে সেই সময়টা চলে আসলো যখন আমাদেরকে এই সুন্দর জায়গাটা ছেড়ে চলে আসতে হবে। আমাদের জন্য আমাদের সেই বাস দাঁড়িয়ে আছে, সবাই গোছল এবং জামা কাপড় চেঞ্জ করে বাসের উদ্দেশ্যে চলে এসেছে। আমরা যারাই এখানে আছি সবার মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে জাপানে আসার পরে সবার মধ্যে একটু পরিবর্তন এসেছে। সেটা হচ্ছে নিয়ম মানা, পরিশ্রম করা এবং নিজের উন্নতি নিয়ে কাজ করা। একটা দেশের খারাপ এবং ভালো দুইটা দিকই থাকে, আর আপনি জাপান সম্পর্কে কি ভাবতেছেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার চোখ এবং মনের উপর। আপনি চোখ দিয়ে জাপানের কি দেখতেছেন অথবা মন দিয়ে কি ভাবতেছেন। জাপানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, জাপান দেশটা অনেক সুন্দর। আমরা যারা নেচার এবং নীরবতা প্রেমী আছি তাদেরকে একবার হলেও জাপান দেশটা ঘুরে দেখা উচিত। এই ধরনের ট্যুর কিন্তু আমার লাইফে প্রতি সপ্তাহে অথবা মাসে আসে না, হয়তো 6 মাস অথবা 1 বছরে আমি একবারই ট্যুর দেওয়ার সুযোগ পাই। তবে আমি যখন জাপানের এত সুন্দর জায়গায় 6 মাস অথবা 1 বছরে একবার হলেও ট্যুর দেওয়ার সুযোগ পাই, আমি সেই ট্যুরটাকে এত পরিমাণে এনজয় করি যে আমার 6 মাস অথবা 1 বছরের লাইফের যত পরিমাণে কষ্ট এবং দুঃখ আছে সবকিছু একদম গায়েব হয়ে যায়।バイバイバイバイはいバイバイしてバイバイ